গীতায় ভগবানকে লাভ করার কতগুলো রাস্তা বলা হয়েছে, যেখানে কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং ভক্তিযোগ, এই চারটি যোগের কথা বলে গীতা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সর্বশ্রেষ্ঠ পথ কিন্তু ভক্তিযোগ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। কেহ নয়, কিছু নয়, তুমি আর আমি, তুমি প্রভু, আমি দাস, হে রাধাস্বামী। ভক্তির গাঢ়ত্বই প্রেম। ভক্তি একটা পাঞ্চে ভক্তি আছে, সে ভক্তি প্রশ্ন করে তথাকথিত ভাবে। সে ভক্তি আমাদের সামনে আমাদের কিছু অহেতুকি ভক্তি না, হেতুকি ভক্তি। আর অহেতুকি ভক্তি যখন হয় তখন ভক্তিটা গাঢ় হয়ে তার নাম হয় প্রেম। আমার জীবনের অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে আমি অসংখ্য প্রণতি নিবেদন করি। অত্যন্ত মূল্যবান জিজ্ঞাসা এবং আধ্যাত্মিক জগতে বিশেষ আলোড়িত একটি জিজ্ঞাসা। তা হচ্ছে, ঈশ্বরকে লাভ করার পথে ভক্তি ছাড়া ঈশ্বরকে লাভ করা যায় কিনা। এই যে প্রশ্ন আমার শ্রদ্ধেয় দেবাশিস ভাই এই প্রশ্ন উপস্থাপন করেছেন, এই প্রশ্নটি আমাদের আবহমান কাল থেকে আধ্যাত্মিক জগতে বিশেষ আলোড়ন সৃষ্টি করছে। গীতায় ভগবানকে লাভ করার কতগুলো রাস্তা বলা হয়েছে, যেখানে কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং ভক্তিযোগ, এই চারটি যোগের কথা বলে গীতা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সর্বশ্রেষ্ঠ পথ কিন্তু ভক্তিযোগ। গীতা বলছে, যখন কর্মযোগের কথা গীতা বলছে তখন বলছে এটা গুহ্য তত্ত্ব, এই তত্ত্ব অনুসরণ করলে মানুষ ফল লাভ করতে পারে। যখন জ্ঞান যোগে আসছে তখন গীতা বলছে এটা আর একটু ভালো, গুহ্যতর তত্ত্ব, এ পথেও মানুষ কিন্তু সাধনভজের সিদ্ধি লাভ করতে পারে, কারণ জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। আবার যখন যোগে যাচ্ছে, যোগের আলোচনা যখন ভগবান শ্রীকৃষ্ণ করছেন অর্জুনের সঙ্গে, তখনও দেখছি যোগকে তিনি প্রাধান্য দিয়ে বলছেন গুহ্যতম তত্ত্ব। তস্মাৎ যোগী হবার জন্য, হে অর্জুন তুমি যোগী হও, যোগের পথে অবলম্বন করো, তোমার সিদ্ধি হবে। অর্থাৎ কোনোটা গুহ্য, কোনোটা গুহ্যতর, কোনোটা গুহ্যতম। কিন্তু সাধক, আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে গীতার আর একটা লাইন আছে যেখানে সর্বগুহ্যতম কথা বলা হচ্ছে, যার উপরে আর কোনো পদ নেই, সেটা ভক্তিযোগ। ভক্তিরেব গরীয়সী। এবং ভগবান সেখানে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, সমস্ত ধর্ম বাদ দিয়ে তুমি আমাকে অনুসরণ করো, তুমি আমাকে তোমার মন সমর্পণ করো। এই সমর্পণ যোগ ভক্তিযোগের প্রাণ বস্তু। ভক্তিযোগের প্রাণ বস্তু তো ঈশ্বরে সমর্পণ করো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই ভক্তি যোগ থাকলে সে কর্ণপ্রাণ হয় ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, তার জ্ঞানও বাড়ে। আমার মনে আছে একজন সাধারণ ভক্ত, সে সত্যিকারের জ্ঞান কিভাবে অর্জন করলেন। সে যখন একটা রাজবাড়ির পাশ দিয়ে আসছে, আমি একটু গল্প করে বলা পছন্দ করি, দেখছে রাজবাড়িতে প্রচন্ড ভিড়। কি ব্যাপার, রাজামশাই চারটি প্রশ্ন করছেন, কোনো জ্ঞানী পণ্ডিত সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না। ওই সত্যিকারের যে ভক্ত, যে লেখাপড়া জানে না, চাষি ভাই, কিন্তু ভক্তির জগতে সে অনেক ঊর্ধ্বে। সে গিয়ে বলছে, রাজামশাই আপনার প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। বলো না, জ্ঞানীরাও পাচ্ছে না। না, কি প্রশ্ন? আমি চেষ্টা করব। হ্যাঁ, তুমি চেষ্টা করো। কি আপনার প্রথম প্রশ্ন? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? কোনো পণ্ডিত বলতে পারেনি। তখন সেই চাষি ভাই, সে প্রকৃত ভক্ত যে, সে বলছে, রাজামশাই এ তো সোজা প্রশ্ন, ভগবান কোথায় থাকেন না তাই বলুন তো? ভগবান তো সব জায়গায় থাকেন। আসো অনলে অনিলে চির নভ নীলে
ভূধর সলিলে গহনে, আছো বিতপী লতায়, জলদেরও গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, যাও হয়ে দেখায় বুঝায়। রাজামশাই, ঈশ্বর সব জায়গায়, ঈশ্বর সব জায়গায়, কোথায় থাকেন না তাই বলুন। রাজামশাই অবাক, বাহ, অভূত উত্তর দিয়েছে তো। এবার বলো, ঈশ্বর কি খান? ঈশ্বর কি খান? দেবতাকে আমাদের নিজের ঘরের লোক করে নিচ্ছি, দেবতারে প্রিয় করি, প্রিয় দেবতা, দেবতাকে দূরে সরিয়ে দিচ্ছি না নিরাকার নির্গুণ বলে, কাছে নিয়ে আসছি। তাহলে তিনি কি খান সেটাও খবর রাখতে হবে, তিনি কি খান। সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের এই প্রশ্নের উত্তরে ভক্ত বলছে, রাজামশাই ঈশ্বর কি খানেন জানেন? ঈশ্বর আমার অহংকারটা খান। আমি অহংকার, আমি বড় প্রফেসর, বড় জ্ঞানী, বড় লোক, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই অহংকার থাকলে ঈশ্বর তার কাছে আসে না। এই অহংকারটা তিনি দয়া করে খেয়ে নেন, খেয়ে নিয়ে বলেন, তুমি আমার মাথা নত করে দাও, তুমি আমার তোমার পায়ে মাথা নত করে দাও। এই অহংকারটা তিনি খেয়ে নেন। অহংকারটা খেয়ে নিয়ে ভক্তের পক্ষে ঈশ্বর প্রাপ্তির যে রাস্তা, সেই রাস্তা সত্যিকারের তিনি সুযোগ করে দেন। একবার স্বর্গে মিটিং হয়েছিল, কলকাতায় মানুষ নেই, কলকাতায় মানুষ নেই, তখন নারদকে পাঠানো হলো, বড় নারদ যাও তো কলকাতায় মানুষ আছে কিনা। নারদ নামলেন শ্যামবাজারে, গিয়ে দেখেন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ধুতি পাঞ্জাবি পরা। দাদা আপনি কে? আমি একজন ডাক্তার। কলকাতা ইউনিভার্সিটি আর একজন লোক দাঁড়িয়ে আছে। দাদা আপনি কে? আমি একজন উকিল। এসপ্লানেড, দাদা আপনি কে? আমি একজন বিজনেস ম্যাগনেট। এমনি করে নারদ চলতে চলতে আলিপুরের চিড়িয়াখানায় চলে গেছেন। চিড়িয়াখানায় গিয়ে দেখেন যে লেখা আছে সেখানে, এখানে বন মানুষ পাওয়া যায়। সারা কলকাতায় মানুষ পাওয়া গেল না। কেউ বলছে ডাক্তার, কেউ বলছে ইঞ্জিনিয়ার, কেউ বলছে বিজনেস ম্যাগনেট। পাণ্ডিত্যকে পুঁজি করে নিয়ে জীবনের সত্যকে বিচার করতে গেছেন, তাই জীবনে সে কিছু পাচ্ছেন না। ঈশ্বর এই অহংকারটা খান। বলতে নেই আমি ডাক্তার, বলতে নেই আমি ইঞ্জিনিয়ার, বলতে হয় তুমি প্রভু আমি দাস, কেউ নয় কিছু নয়, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী, এমনি করে বলতে হয়। এই যে সাবমিশন, তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি, কেবা চাহে জানিবারে, দাস তো ভরত বস্তু, হাজিতে তোমাধিকার। এই প্রেম হচ্ছে ভক্তির প্রাণ বস্তু, ভক্তির গাঢ়ত্বই প্রেম। ভক্তি একটা পাঞ্চে ভক্তি আছে, সে ভক্তি প্রশ্ন করে তথাকথিত ভাবে। সে ভক্তি আমাদের সামনে আমাদের কিছু অহেতুকি ভক্তি না, হেতুকি ভক্তি। আর অহেতুকি ভক্তি যখন হয় তখন ভক্তিটা গাঢ় হয়ে তার নাম হয় প্রেম। ঠাকুর বলছেন ভক্তির গাঢ়ত্বই প্রেম। প্রেমকে প্রার্থনা করো, প্রেমকে প্রার্থনা করো, সেই প্রেমকে প্রার্থনা করো। যখন বলছেন ভক্তির কথা এমনি করে ঈশ্বর অহংকারটা খান, তখন রাজামশাই অবাক হয়ে বললেন, ঈশ্বর কখন হাসেন? তুমি দুটো প্রশ্ন তুই কি বললে, এবার কখন হাসেন বলো। মঞ্জু হাস্যরাম ভাগবত বলছে শ্রীকৃষ্ণ হাসেন। ভাগবত অঙ্কন করে প্রমাণ করে দিয়েছে শ্রীকৃষ্ণ কাঁদতেও জানেন, হাসতেও জানেন। ভগবান হাসতেও জানেন, কাঁদতেও জানেন। ঠাকুরের চোখে কান্না আমরা দেখেছি, ঠাকুরের চোখে হাসি যেমন দেখেছি, কান্নাও দেখেছি তথাকথিত ভাবে। যখন সৎসঙ্গে গুরু ভাইরা ঠিক মতো চলছেন না, ঠাকুর বলছেন বিশেষ জোরের সঙ্গে যা বলেছি, বিশেষ শৈথিল্যের সঙ্গে তো অবজ্ঞা করেছো। এই ঠাকুর অবজ্ঞা থেকে কাঁদতেন, একটা মানুষ পেলাম না, একটা মানুষ পেলাম না, একটা মানুষ পেলাম না। সুতরাং ঈশ্বর কখন হাসেন? তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। তখন কাশি ভাই সেই ভক্ত ভাব বলছে, রাজামশাই ঈশ্বর কখন হাসেন জানেন? ডাক্তার যখন এসে অজ্ঞানতা নিয়ে বলে আমি এই রোগীকে বাঁচাবো, শিওর বাঁচাবো, ঈশ্বর হাসেন। তার বাঁচনেওয়ালা কে? ডাক্তার। বাঁচনেওয়ালা তিনি, বাঁচানেওয়ালা তিনি, তিনি বাঁচান, ডাক্তার বাঁচাতে পারে না। দুই ভাই যখন দড়ি নিয়ে জমি মাপে, দাদা এটা তোর জমি, এটা আমার জমি, ঈশ্বর হাসেন। কেন? কার জমি? সমস্ত জমি ঈশ্বরের জমি তথাকথিত ভাবে। সুতরাং এই যে মূর্খামি, ডাক্তারের মূর্খামি, ভাইয়ে ভাইয়ে মূর্খামি, এটা দেখে ঈশ্বর হাসেন। রাজামশাই তো অবাক হয়ে গেলেন। রাজামশাই বলছেন ঈশ্বর কোথায় থাকেন, কি খান, কখন হাসেন, সব বলছো, এইবার বলো ঈশ্বর কি করেন, ঈশ্বর কি করেন? তখন সেই ভক্ত বলছে, রাজামশাই প্রশ্নটা খুব কঠিন, প্রশ্নটা খুব কঠিন, প্রশ্নটা বলতে গেলে আমাকে ভাবতে হবে। তা আপনি সিংহাসন থেকে নামুন, আমি সিংহাসনে বসে ভাবি। রাজামশাইকে নামিয়ে দিলেন, নিজে সিংহাসনে বসে ভাবছে। বলো ঈশ্বর কি করেন, বলো। তখন সে বলছে, রাজামশাই এখনো বুঝলেন না ঈশ্বর কি করেন? ঈশ্বর ফকিরকে আমির করেন, আমিরকে ফকির করেন,
চিরদিন কাহারও সমান নাই যায়, আজকে যে রাজাধিরাজ কালকে ভিক্ষা চায়। আজকে রাজা হরিশ্চন্দ্র, কালকে ভিখারি। সুতরাং এই যে পরপর চারটি প্রশ্ন, তার দেখুন জ্ঞান জ্ঞান ভক্তিকে ডেকে আনতে পারে। সেই জন্য বারে বারে আমরা বলছি ভক্তি এনে দেয় জ্ঞান। জ্ঞানী সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ থেকে আসে অহিংসা, আর অহিংসা থেকে আসে প্রেম। এই প্রেমের নাম সমর্পণ যোগ, সারেন্ডার। তার পায়ে সারেন্ডার। ভক্তির অনেক পোশাক, ভক্তির অনেক পোশাক। ভগবান, তাকে যাকে ভজনা করা যায় তিনি ভক্তি। ভগবান না থাকলে ভক্তি হয় না। এটা সামনে কেউ বাস্তব লোক না থাকলে ভক্তি হয় না। ভক্তির মধ্যে ভজ ধাতু আছে। ভজ মানে কর্ম, আর কর্মের সঙ্গে চিন্তাও কিন্তু জড়িয়ে আছে। সুতরাং শ্রী ঠাকুর আমাদের সামনে এই ভক্তি যোগের কথা বলেছেন। গীতাটা পড়তে গেলে এত ভালো লাগে। ভক্তির কথা এমন সুন্দর করে বলেছেন যে তথাকথিত বলছেন কৌন্তেয় তথাকথিত ভাবে, কৌন্তেয় তুমি শোনো অর্জুন, নমে ভক্ত পনস্বতী। আমার ভক্ত কখনো মরে না, আমার ভক্ত কখনো মরে না তথাকথিত ভাই। মানে আদর্শ থেকে চ্যুত হয় না। এই যুগে গুরুকে নিয়ে থাকে, বাস্তবে মারা গেলেও পরের যুগে গুরুর চরণেই যায়। এই যে গুরু শিষ্যের মিলন, এই মিলন কখনো বিচ্যুত হয় না। এই জন্য বলছেন নমে কৌন্তেয় অপতি জানি, হে কুন্তী নন্দন অর্জুন, তুমি জেনে যাও আমার ভক্ত কখনো মরে না। তার মানে গুরু ভক্তির যে অচ্ছেদ্য মিলন, সে মিলন কখনো তথাকথিত ভাবে টুটে যায় না। তাই এই ভক্তি বাড়ানোর যে রাস্তা, সেই রাস্তা সত্যিকারের করতে হয়। তার মধ্যে এই যে প্রথম রাস্তা শ্রবণম, সৎ কথা শুনতে হয়। কানটা হয়েছে কি জন্যে? তার কথা শোনার জন্যে। কানটা হয়েছে তার কথা শোনার জন্যে। চোখটা হয়েছে কি জন্যে? তাকে দেখার জন্যে, তার রূপটাকে দেখার জন্যে। নাকটা হয়েছে কি জন্যে? তার দেহের সুন্দর গন্ধটা নেওয়ার জন্যে। আমার চোখ, আমার কান, আমার তথাকথিত ভাবে মস্তিষ্ক কার কথা চিন্তা করবে? কার কথা চিন্তা করবে? আমার পা কোন দিকে যাবে? তার আশ্রমের দিকে এগিয়ে যাবে। আমার হাত কি করবে? তাকে সেবা করবে। এই প্রত্যেকটি অঙ্গ যখন ঈশ্বরের সেবায় কাজে লাগে, তখন ভক্তির একটা পরাকাষ্ঠা, সেই পরাকাষ্ঠা আমরা কিন্তু দেখতে পারি। এবং এই ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরের যে সামীপ্য বলুন, সাযুজ্য বলুন, সালোক্য বলুন, তথাকথিত যাই হোক বলুন, আমরা কিন্তু পেতে পারি। তাই প্রথম ভক্তির অঙ্গ হচ্ছে ভালো কথা শুনুন, শ্রবণ। 9টা ভক্তি আছে। ভক্তি বলতে গেলে ভক্তির এই চ্যাপ্টার বলতে প্রথম হচ্ছে শ্রবণ, একজনকে শুনতে হবে। 2 হচ্ছে কে শুনবে? যে কীর্তন করবে আর একজন কীর্তন, আর একজন কীর্তন না করলে সে আরেকজন শুনতে পারে না। সৎ কথা বলতে হবে। এই যে 5টা বক্তৃতা করলাম, এটা এক ধরনের কীর্তন, ঈশ্বরী প্রসঙ্গ। ঈশ্বরী প্রসঙ্গ কীর্তন করা ভক্তি বাড়ানোর আর একটা রাস্তা। 2 শ্রবণ, কীর্তন, নামস্মরণ। সবসময় বসে আছেন, চলাফেরায় জপ নাম করবেন, নাম করবেন। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। এই নামস্মরণ আমরা দেখেছি তথাকথিত ভাবে। এই শ্রবণ শুনেছেন কে? পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে হরিদ্বারে একাধারে 7 দিন ধরে শুনেছে। কীর্তন করেছে কে? কীর্তন করেছে আমরা দেখেছি সুখদেব মহারাজ 7 দিন ধরে কীর্তন করেছে। সবসময় নাম করে কে? সবসময় নাম করে প্রহ্লাদ। প্রহ্লাদ সবসময় নাম করে যা হরিনাম, হরিনাম। তার বাবা বলছে কি করিস? সবসময় নাম করি। শ্রবণ, কীর্তন, নামস্মরণ, নামস্মরণ, এই পর 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 পর। তারপর আমরা কি দেখেছি? পাদ ও সেবন। বাস্তব কাজ করতে হয়, সেবা করতে হয়। মা লক্ষ্মী যেমন নারায়ণের পা সেবা করে, তেমনি পাদ ও সেবন মানে আপনার গুরু নির্দেশ পালন করা। সবসময় পা টেপা না, চলনা, ইষ্টের চলনাটাকে আয়ত্ত করা। চরণকে চরণও বলে, চলনও বলে। চরণ বলতে পারেন বা চরণও বলতে পারেন। কেউ চরণ টিপবে আর কেউ চলনাটা নিজের জীবনে আয়ত্ত করবে। ওই জন্য পাদ ও সেবনম, পাদ ও সেবনম বলছেন পর 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 আমাদের সামনে। তারপরে আমরা দেখছি সক্ষম, বন্ধুর সঙ্গে মিশতে হয়, বন্ধুর মতো কথা বলতে হয়, গোপন কথা বলতে হয়, তার কাছে কোনো কথা গোপন রাখতে নেই। সক্ষম, দাস্যম, তাকে সেবা করতে হয়, দাসের মতো কাজ করতে হয়, হনুমানজির মতো কাজ করতে হয়, দাস্যম। আর তারপর আমরা কি দেখেছি? আত্মনিবেদনম, সম্পূর্ণ সারেন্ডার করতে হয়। যেমন করে বলি রাজা যখন নারায়ণ গেলেন, বললেন আমার একটা পা কোথায় রাখবো? স্বর্গে, আর একটা পা নরকে, আর একটা পা রাখার জায়গা নেই। তখন বলি রাজা বললেন আমার মাথায় রাখুন, আমার মাথায় রাখুন। একে বলে আত্মসমর্পণ, সারেন্ডার। যে নিজেকে ভগবান
বলির অহংকার হয়েছিল বলে মাথায় পা রেখে বলিকে পাতালে পাঠিয়ে দিলেন। প্রত্যেকটি পূর্ণিমা যখন আমরা এটা পাল্টাই, এই মঙ্গলসূত্র যখন আমরা পাল্টাই, আমরা বলিরাজাকে স্মরণ করে বলি, যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল যেন তাং বনুবদমামি রক্ষমা চলো মা চলো। তুমি যেমন বলিরাজার দরজায় আটকে আছো, লেপটে আছো পাতালে, বলিরাজার পাহাড়দার হয়ে আছো, তেমনি আমার দেহে তুমি লেপটে থাকো। এই যে নবদা ভক্তি, এই নবদা ভক্তির মধ্যে দিয়ে ধীরে ধীরে ইষ্ট প্রাধান্য, এই ভক্তির মধ্যে দিয়ে যখন আমরা পাবো, তখন দেখব বাবা বড় না, ইষ্ট বড়। ইষ্টের জন্য বাবাকে ত্যাগ করেছেন কে? প্রহ্লাদ। হিরণ্যকশিপুকে ত্যাগ করেছেন। বাবা বড় না, ইষ্ট বড়। ভক্তির লক্ষণ। ভক্তি কোনো বিচার করে না। মা বড় না, ইষ্ট বড়। কে? ভরত। ভরত কৈকেয়ীর কথা শোনেনি, রামচন্দ্রকে তার ইষ্টগানে তিনি ভক্তি করে গেছেন। স্বামী বড় না, ইষ্ট বড়। ভক্তি বললে হবে না, ভক্তির লক্ষণ ব্যাখ্যা করতে হবে। স্বামী বড় না, ইষ্ট বড়। কে? বৃন্দাবনের গোপিনীরা স্বামীটা আমি বাদ দিয়ে যখনই বাঁশি বাজত ছুটে যেতেন। সুতরাং আমরা কি দেখছি এমনি করে? তাহলে বাবা বড় হচ্ছে না, মা বড় হচ্ছে না, স্বামী বড় হচ্ছে না, বড় ভাই বড় না। বড় ভাই পিতৃতুল্য, সেও বড় না। কে? বিভীষণ। বিভীষণ আমরা কি দেখছি? বিভীষণ দেখছি রাবণকে ত্যাগ করে কার কাছে আসলেন? ইষ্টের কাছে। বড় ভাইকে ত্যাগ করে ইষ্টের কাছে আসলেন। তথাকথিত ভাবে স্ত্রী আমরা দেখেছি, তথাকথিত ভাবে স্ত্রীর ক্ষেত্রে আমরা দেখেছি স্বয়ং ইষ্টকে কিন্তু প্রাধান্য নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি। পরপর যে জীবন ধারা, এটা কিন্তু ভক্তির জগতে কিন্তু হয়। তাই ভক্তিকে প্রার্থনা করুন। এই ভক্তি প্রার্থনা করতে গেলে একমাত্র তার চরণে সমর্পণ, তার চরণে সমর্পণের মধ্যে দিয়ে এই ভক্তি রসের প্রাধান্য পাওয়া যাবে। এবং এর মধ্যে দিয়ে দেখব কোনটা চাইতে হবে, সেই চাইটা এমন জ্ঞান, ভক্তের সেই জ্ঞানটা হবে। দেবাশিস ভাই, ভক্তের সেই জ্ঞানটা বরাবরই হবে, আমরা দেখেছি। তথাকথিত ভাবে আমরা দেখলাম যে গুরুদেব বলছেন যে তুই খবরদার ওই একটা পা তোর মাথায় রাখবে, তুই রাজি হবি না। শুক্রাচার্য গুরু ছিলেন, শুক্রাচার্য, কিন্তু গুরুদেবের কথা না শুনে তিনি ওই ইষ্টের কথা শুনলেন, পাতালে চলে গেলেন, তবু কিন্তু শুনলেন। তিনি চাইতে জানেন, তিনি চাইতে জানেন। ঠাকুরের সামনে একদিন গান হচ্ছে, একজন ভদ্রলোক গান গাইছেন, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চায় ধনজন আনন্দ বিজয়। ঠাকুর তখন বলছেন কি অপূর্ব কথা, কিন্তু ঈশ্বরের কাছে চাইতে কেউ কেউ জানে। ঠাকুর বলছেন ধ্রুব জানতেন। যখন ধ্রুবকে বললো, ধ্রুব তুমি রাজত্ব চাও? কি চাও? ধ্রুব বলে, আমি নারায়ণ বিস্মৃতি যেন না আসে, রাজত্ব চাই না, আমি যেন নারায়ণকে না বলি। এ ভক্তের লক্ষণ। ধ্রুব তারপরে বললে তো সত্যের পরে তথাকথিতভাবে বলছেন এই যে গুরুদেবের আদর্শ অমান্য করলেন। তারপরে ত্রেতা যুগে আমরা কি দেখছি? হনুমানকে বলা হয়েছিল, মুক্তোর মালা দেওয়া হয়েছিল, সীতা হনুমানের গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিল, হনুমান দাঁত দিয়ে কাটছিলেন, কেটে বললেন, মা তোমার মুক্তোর দামি কিনা দেখছি, তোমার মুক্তোর মধ্যে রামচন্দ্র আছে কিনা। রামচন্দ্র না থাকলে ওই মুক্তোর কোনো দাম আমার কাছে নেই। চাইতে জানে, বুক চিরে দেখিয়েছিলেন, দেখো আমার বুকের মধ্যে রামচন্দ্র বিরাজ করে। চাইতে জানে। কুন্তিকে শ্রীকৃষ্ণ বললেন, কি চাও পিসিমা, কি চাও? অবাক হয়ে যাবেন, জীবনে কেউ চাইতে পারে না। কুন্তি চাইছিলেন, তুমি আমাকে দুঃখ দাও কৃষ্ণ, কারণ দুঃখে তোমার কথা মনে থাকে, মানে তোমাকে চাই। সুখ দিও না, তুমি আমাকে দুঃখ দাও কৃষ্ণ। কিন্তু এই যে চাইতে, ওরা চাইতে জানে, কোন কোন ভক্ত চাইতে জানে। আমরা দেখলাম ধ্রুব চাইতে জানে, প্রহ্লাদ চাইতে জানে, আমরা দেখলাম হনুমানজি চাইতে জানে, আমরা দেখলাম কুন্তি চাইতে জানে, আমরা দেখলাম অর্জুন, তিনি কি চাইছিলেন? অর্জুন তখন বললেন, দুর্যোধনকে বললেন, নারায়ণী সেনা নেবে না আমাকে নেবে? অর্জুন কি নিয়েছিলেন? নারায়ণী সেনা, শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন। আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু আমরা দেখলাম একটা লোক তরকারি বিক্রি করতেন, চৈতন্য মহাপ্রভু বলছেন তুমি কি চাও? তখন সে কানতে কানতে বলছে, তার নাম শ্রীধর। শ্রীধর বলছে, যে ব্রাহ্মণ কাড়িলে মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্মেই জন্মে না। যে ব্রাহ্মণ ছোটবেলায় আমার কলার থর কাটতো, তাকে যেন জন্ম জন্মান্তর নাথ হিসেবে পাই, আমি আর কিছু চাই না। তাহলে সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কলি যুগে
প্রত্যেক যুগে আমরা ভক্ত পাচ্ছি যারা সত্যিকারে চাইতে জানে। বিবেকানন্দ গিয়ে বললেন ঠাকুর একটা চাকরি দেবে? ঠাকুর বললেন যা তুই মন্দিরে যা চেয়ে নে। আপনারা সবাই সে কথা জানেন। তথাকথিত ভাবে বিবেকানন্দ চাইতে পারলেন না। বিবেকানন্দ গিয়ে বললেন মা তুমি যখন এক তখন তুমি পৃথিবীতে তুমি একা, তুমি যখন দুই তখন শিব শক্তি, তুমি যখন তিন তখন সচ্চিদানন্দময়ী, তুমি যখন চার তখন চতুরঙ্গ বলেশ্বরী, তুমি যখন পাঁচ তখন পঞ্চযজ্ঞ প্রিয়া, তুমি যখন ছয় তখন ষড়ৈশ্বর্য শালিনী, তুমি যখন সাত তখন সপ্তলোকে অধিষ্ঠিতা, তুমি যখন আট তখন অষ্টমূর্তি, তুমি যখন নয় তখন নবদুর্গা, তুমি যখন 10 তখন দশ মহাবিদ্যা, তুমি যখন 11 তখন একাদশ রুদ্র, তুমি যখন 12 তখন দ্বাদশ আদিত্য। এমনি করে 64 কলায় মাকে প্রণাম করে বলেছিলেন মা গো তোমার কাছে লাউ কুমড়ো চাইবো, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। চাইতে জানে। শ্রী ঠাকুর আমাদের চাহিদা শেখাচ্ছেন। শ্রী ঠাকুর বলছেন স্বার্থ আমার তুমি যে শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার তৃপ্তি করি যে ভয়। সুতরাং দেবাশিস ভাই আপনি যে প্রসঙ্গটা তুলেছেন ভক্তি জগতে অত্যন্ত মূল্যবান প্রসঙ্গ। এই ভক্তি জগতে বাধা সৃষ্টি করে কি জানেন? আসক্তি। আসক্তি বাধা সৃষ্টি করে, অহংকার বাধা সৃষ্টি করে। নইলে যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন তুমি কেউ না, তুমি নিমিত্ত মাত্র, যুদ্ধ আমি করে দেখেছি, আমি মেরে দেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও, সেই অর্জুন 18 দিন পরে অর্জুন ভেবে ভুলে গেলেন যে তিনি নিমিত্ত মাত্র। ভক্তি জগতে কিভাবে আচরণ পরে দেখুন, জাল ভক্তি বলে। জাল ভক্তি মোটা অহংকার যুক্ত। এই মোটা অহংকারে অর্জুন কি ভাবলেন যে আমি যুদ্ধ করেছি, শ্রীকৃষ্ণ কেউ না, আমি সবাইকে মেরেছি। শ্রীকৃষ্ণকে বলছেন চলো তো সখা, এত মানুষকে মারলাম, একটু গঙ্গায় চান করে আসি। শ্রীকৃষ্ণ খুব কষ্ট পেয়েছিলেন। এখানে গঙ্গা আসছে, এখন শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে গঙ্গা আসছে। তথাকথিত ভাবে এই কাহিনীটা গঙ্গায় বললে ভালো হতো, আমি গঙ্গা নিয়ে বলেছি। তথাকথিত ভাবে তার যে দেখছি কি সেই বলছেন গঙ্গায় চান করতে যাব। শ্রীকৃষ্ণ চলো অর্জুনকে শিক্ষা দেবেন, ভক্তির শিক্ষা। এক জায়গায় গিয়ে বলছেন তুমি দাঁড়াও, আমার ভক্তের সঙ্গে দেখা করে আসি। এরা চারিপাশে মরা কুকুর, একটা মরা কুকুর, কুকুরের একটা মরা খেতে যাবে, কুকুরের বাচ্চা, তার মা এসে বলছে খাস নে খাস নে, ও পাপি, ও মরে গিয়ে হাত পাপি, পা পাপি, অন্তরটা পাপি, ও ভীষণ পাপি। তখন কুকুরের বাচ্চা বলছে মা এত বড় পাপি পৃথিবীতে বলে এত বড় পাপি আর নেই মা। তখন কুকুরের মা কি বলছে জানেন? কুকুরের মা বলছে এক পাপি মরে আছে পথে, আর মহা পাপি বসে আছে রথে। বলছে কুকুরের, তখন কুকুরের বাচ্চা বলছে মা ও যে মহাপাপী বলছে তো অর্জুন, ও মহাপাপী কি করে হয়? বলে ওই মহাপাপীটা জানতো না, তারা কইতে ভাবে এই জানতো না শ্রীকৃষ্ণকে, কিন্তু ওকে বলে দেওয়া হয়েছে তুমি কেউ না, তুমি নিমিত্ত মাত্র। তবু 18 দিন পরেও ভুলে গেল অহংকারে, ও মহাপাপী। সুতরাং ভক্তি জগতে এই জঞ্জালগুলো পরিষ্কার করে প্রকৃত ভক্তি যখন আমরা করব তখন সত্যিকারের ভক্তির যে রোপণ হবে। সেই জন্যে যখন অর্জুন বুঝতে পারলেন তিনি ভুল করেছেন, তখন শ্রীকৃষ্ণ এসে বলেন চলো সকাল গঙ্গায় চান করতে যাবে না? চলো গঙ্গায় চান করতে যায়। অর্জুন আবার কেঁদে পড়লেন, ক্ষমা করো আমি অনেক ভুল করেছি, আমি জানি না গঙ্গা তোমার পা থেকে জন্মায়, গঙ্গা তোমার পা থেকে জন্মায়, তোমাকে স্পর্শ করে সে পুণ্য হয়। সুতরাং এই ভক্তি, এই ভক্তি জগতে ভক্তিকে প্রণাম জানিয়ে বলি ভক্তি রেব গরিয়সী, ভক্তি রেব গরিয়সী, মন্মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু বন্দে পুরুষোত্তম।